সংসার মানেই দায়িত্ব, চাহিদা আর প্রতিদিন নতুন নতুন সমস্যা। তবে আজকের গল্পে একটু অন্যরকম এক সংসার দেখব, যেখানে সমস্যা এলেও সমাধানটা হয় হাসির ছলে। আর ভালো লাগে না, সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমায়। হ্যাঁ, দেখি কি এখনো কি করছে, উঠলো নাকি? কি গো, সকাল 9টা বাজে, এখনো ঘুম? বাজারটা করে দাও, আলু নেই, পেঁয়াজ নেই, টাকাও নেই। আমি যদি বাজারে যাই তাহলে মাছগুলো কি ভাববে? প্রতিদিন নতুন লোক, ট্রমা হয়ে যাবে ওদের। টাকা নেই, বাজার নেই ঘরে, তুমি কি তাহলে বাজার যাবে? মা, তবে খাবার না থাকলে একদিন না খেয়ে থাকবো, ওটা তো এখন ফ্যাশন। ইন্টারমিটেন্ট ফাস্টিং জ্ঞানীগুণী মানুষ করে ওটা। ওই দেখো গো, পল্টু কাকা আসছে। জবা মা, তোমার বর তো পুরো নোবেল পাওয়ার যোগ্য। এ কি বলছেন কাকা? ও বাজারে যায় না, ঘরের কাজ করে না, তারপরে এমন হাসি মুখে ঘুরে বেড়ায়, মানে একেবারে ডিপ্রেশনকে ডিপ্রেস করে দেয়। জীবনে দায়িত্ব নিতে নেই কাকা, নিলে মানুষ তোমাকে দায়িত্বপূর্ণ ভাবতে শুরু করে। এটা এক ফাঁদ। তুমি কি তাহলে দোকানে যাবে না? তুমি কি আমায় নিয়ে যাবে? নইলে কিভাবে যাব? পায়ে জুতো নেই, মনে আগ্রহ নেই। চিনি শেষ হয়ে গেছে বললাম তো আগে। তাহলে মিষ্টির স্বপ্ন দেখো, বাস্তবে মিষ্টি না খেলেও চলবে। বাবুল, চাকরি না করলে কিভাবে সংসার চলবে একটু ভাবতো তুই। আমি সংসার চালাই না কাকা, মাঝে মাঝে থামে, তখনই ঝগড়া হয়। বাবুল, সব মজা করে পারবে না, ভাড়া বাকি, বাচ্চার ফিস বাকি, আর কত। ঠিক বলেছ, কিন্তু আমি তো ভাবছিলাম যদি হঠাৎ মিলিয়নিয়ার হয়ে যায়। সে হবে কিভাবে? সন্ধ্যায় লটারির টিকিট কাটব, জীবন বদলে যাবে। না হলে পল্টু কাকার ছাদে উঠে রিকশার চাকায় বসব। তাহলে তো ওই চাকাই বলবে, এত চাপ একসাথে কেন রে ভাই? সংসার মানে শুধু মজা নয়, এটা একসাথে চলার নাম। আমি একা পারছি না বাবুল। আমি জানি, আসলে আমি সব বুঝি, শুধু বলি না। আজ থেকে আমি ছোট ছোট দায়িত্ব নেব। তোর ছোট দায়িত্ব যেন ফ্রিজ থেকে শুধু বরফ বার করাকে বোঝায় না। না কাকা, আজ থেকে আমি কম করে হলেও আলু আনবো আর তোমার চা খেতে আসবো না। ওটাও তোমার সংসারের চাপ। সংসার চলতে গেলে একে অপরের বোঝা ভাগ করে নিতে হয়। হাসি মজা থাকুক, কিন্তু দায়িত্ব থেকে পালানো নয়।